ঢাকাই চলচ্চিত্রের নতুন নায়িকাদের মধ্যে কারও পারিশ্রমিক মাত্র ৩ লাখ টাকা হলেও দীর্ঘদিন কাজ করেও কেউ কেউ পাচ্ছেন বড়জোর ৫ থেকে ৬ বা ৭ লাখ টাকার সম্মানী। আবার একসময় কারো সম্মানের অঙ্কটা ১৫ থেকে ২০ লাখের ঘরে থাকলেও এখন তা কমে এসেছে। তারকা, পরিচালক, প্রযোজক সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে ঢালিউড নায়িকাদের ছবির প্রতি পারিশ্রমিকের একটা সার্বিক চিত্র তুলে ধরা হয়েছে প্রথম আলোতে। জনপ্রিয়তার কারণে অপু বিশ্বাস একটা সময় ১৫ থেকে ২০ লাখের ঘরে সম্মানে হাঁকিয়েছেন। এখন তার নায়িকা কেরিয়ারে ব্যাটা পড়েছে। এই নায়িকার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ছায়াবৃক্ষ। এই ছবিতে অপুর সম্মানী ছিল ৪ থেকে ৬ লাখ টাকার মধ্যে। এরপর তার আর কোনো ছবিতে অভিনয়ের খবরে পাওয়া যায়নি। পেশাগত জীবনের শুরুতে উড়োজাহাজের কেবিন ক্রু ছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী, এরপর সংবাদ পাঠিকা, পরে এসে থিতু হন চলচ্চিত্রে। খোঁজ নিয়ে জানা গেছে, ছবি প্রতি বুবলী সম্মানী নিচ্ছেন ৬ থেকে ১০ লাখ টাকার মধ্যে। চলচ্চিত্রে তমা মির্জা এখন বেশ গ্রহণযোগ্য চিত্রনায়িকা। তমা মির্জা এখন ছবি প্রতি সম্মানী নিচ্ছেন ১০ থেকে ১৫ লাখ টাকার মধ্যে। সর্বশেষ একটি চলচ্চিত্রে চুক্তি স্বাক্ষর করেছেন ১২ লাখ টাকায়। তবে ছবিভেদে টাকার এই অঙ্ক ওঠানামা করে। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পরিচালনায় আমার আছে জল চলচ্চিত্রে অভিনয়ের আগে তার পরিচালনায় একটি নাটকেও অভিনয় করেছিলেন বিদ্যা সিনহা মিম। সে নাটকে অভিনয়ের জন্য ৫,০০০ টাকাও সম্মানী পেয়েছিলেন। বর্তমানে ছবি প্রতি ১৫ লাখ টাকার সম্মানী দাবি করেন মিম, তবে ক্ষেত্রবিশেষে তা ওঠানামাও করে। নুসরাত ফারিয়ার প্রথম সিনেমা ছিল যৌথ প্রযোজনার আশিকি। বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, আশিকি ছবিতে অভিনয়ের জন্য নুসরাত ফারিয়ার সম্মানী ছিল ৫ থেকে ৭ লাখ টাকার মধ্যে। এরপর ছবিতে ব্যস্ততা বাড়তে থাকে। নুসরাত ফারিয়ার ছবির প্রযোজক ও পরিচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোনো ছবিতে তিনি ১০ লাখ, কোনোটিতে ১২ লাখ, আবার কোনোটিতে ১৫ লাখ টাকাও সম্মানী চেয়ে থাকেন। তবে দেশের পরিস্থিতি যেহেতু এখন স্বাভাবিক নয়, তাই মাঝখানে ১০ লাখ টাকার কমেও ছবিতে কাজ করার ইচ্ছা পোষণ করেন এই নায়িকা। মাত্র ৭ বছরের অভিনয় জীবনে পূজা চেরি অভিনীত ডজনখানেক চলচ্চিত্র মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে আরও একাধিক চলচ্চিত্র। পূজা এখন ছবি প্রতি ১০ লাখ টাকার সম্মানী দাবি করেন। তবে গল্প কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে বোঝাপড়া ভালো হলে ৮ লাখ টাকায়ও কাজ করেন। কখনো আবার ছবি প্রতি সম্মানী ১২ লাখ টাকাও চেয়ে বসেন এই চিত্রনায়িকা। শিশুশিল্পী হিসেবে লম্বা সময় রূপালী পর্দায় নিয়মিত ছিলেন চাচ্চু খ্যাত দিঘি। শিশুশিল্পী হিসেবে ২০০৬ সালে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। পাশাপাশি বিজ্ঞাপন চিত্রেও অভিনয় করতেন তিনি। এখন পুরোদস্ত নায়িকা। সামনের ঈদুল ফিতরে জঙ্গলি সিনেমার নায়িকা হিসেবেও দেখা যাবে তাকে। জানা গেছে, এই ছবিতে দিঘির সম্মানীর অঙ্ক ছিল ৪ থেকে ৫ লাখের মধ্যে।